নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো রিসেন্টলি একটা কিন্তু নিউজ এসেছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে যে এনটিপিসি অর্থাৎ রেলওয়ে এক্সামের যে নোটিফিকেশন সেটা ফাইনালি আউট হয়েছে, ফাইনালি পাবলিশ হয়েছে। তো এখন কথা হচ্ছে, এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে, তো সেটা কি অফিসিয়াল নোটিফিকেশন? তার পেছনে কতটা সত্যতা রয়েছে? আমরা জানি যে 2019-এ কিন্তু লাস্ট আরআরবি এনটিপিসি এক্সাম মানে নোটিফিকেশন দেওয়া হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ সেখানে 35,000 কিন্তু, এটা অ্যাপ্রক্সিমেট বলছি, 35,000-এর পাশাপাশি কাছাকাছি ভ্যাকান্সি ছিল সেখানে। তো এবছর যে নোটিফিকেশনের কথা বলা হচ্ছে সেটা কতটা সত্যতা রয়েছে সেই নোটিফিকেশনে, ঠিক আছে? এবং 2019-এর যে তোমার নোটিফিকেশনটা হয়েছিল, ছেড়েছিল 35,000-এর, এবং সেটা যে এক্সাম হয়েছিল সেটা কিন্তু নিয়োগ প্রায় 2020-21-এর পরে নিয়োগ হয়েছিল। কেননা 2019-এর পরেই লকডাউন পড়ে যায় করোনার জন্য, কোভিডের জন্য। তো 19-20 এই 2 বছর, 21 বছর পর্যন্ত কিন্তু 20 এবং 21-এ দুবার লকডাউন হয়েছিল। তার মাঝে কিন্তু এটা এক্সাম কন্ডাক্ট হয়েছিল এবং পরবর্তীতে মেন্স হয়ে তোমরা দেখতে পারবে যে এটা কিন্তু, এর জন্য পরবর্তীতে কিন্তু বিহারেও বিশাল আন্দোলনও হয়েছিল যে কেন নিয়োগ হচ্ছে না, নিয়োগ হচ্ছে না। তো সেই আন্দোলনের পরে কিন্তু এটা পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল। তো এটা দীর্ঘ একটা সময় ধরে এই এক্সামটা কন্ডাক্ট হয়েছিল এবং দেখা যাচ্ছে যে 2019-এর পরে এই 5 বছর পর অর্থাৎ 24-এ নোটিফিকেশন যেটা এখন দেখা যাচ্ছে। তবে এটা কি অফিসিয়াল নোটিফিকেশন? তাহলে যদি তোমাদেরকে বলতে হয়, তাহলে এটা বলতে হয় যে না, এটা অফিসিয়াল কোনো নোটিফিকেশন না, এটা হচ্ছে আরআরবির যে ডিপার্টমেন্টাল, মানে ভেতরেই এটা তারা অ্যাসেসমেন্ট করে একটা নোটিফিকেশন বের করেছে। তো সেটা কোনো যে তাদের আরআরবির যে অফিসিয়াল সাইট সেখানে কিন্তু আপলোড করা নেই। ঠিক আছে, আমি বলতে পারো যে আপনি কোথায় পেয়েছে? এটা হচ্ছে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কেউ ছেড়েছে, তাদের কোনো ডিপার্টমেন্টাল কোনো অথরিটি বা কোনো হতে পারে স্টাফ, তারা ছেড়েছে। তো সেখানে সেটা যেহেতু ডিপার্টমেন্টের ভেতরে এটা থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, দেখো মিনিস্ট্রি অফ রেলওয়ে, এটা রেলওয়ে বোর্ড থেকে কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছে এবং সেটা পিডিএফ ফর্মে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু কত কোঠা, কতগুলো ভ্যাকান্সি রয়েছে এটা অ্যাপ্রক্সিমেট দেওয়া রয়েছে এবং পরবর্তীতে আরো বাড়তে পারে কিনা সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সে 35,000 যে ছিল গতবার, 35,000-এর ওপরেই ছিল, সেটা কিন্তু এবছর অতটাও হবে না। তো এখন দেখো, এই যে দেখো আরআরবি এনটিপিসি যে এই যে কথাটা বলছে, দিল্লি ডেট 24/7/2024 এটা ছেড়েছে এবং সেখানে দেখো প্রিন্সিপাল চিফ পার্সোনেল অফিসার অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিট। ঠিক আছে, এখানে দেখো ইনস্ট্রাকশন ওয়ার ইস্যুড হোয়াইট বোর্ডস লেটার নম্বর দিয়েছে, দেখো ডেট 10/4/2024, 23/4/2024 ফর অ্যাসেসিং ভ্যাকান্সি অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, DMS, CMS, CMA, non-technical popular category, graduate and undergraduate and paramedical category and post zonal railway production unit. তো এখানে বিভিন্ন জিনিস লেখা রয়েছে। এখানে দেখো, তোমাদের অত কিছু আলোচনা করছি না, এখানে তো ভ্যাকান্সি গুলো কত কত দেওয়া রয়েছে দেখো। নন টেকনিক্যাল যে এনটিপিসি যে ক্যাটাগরি এ এবং বি, এই দুটো ক্যাটাগরিতে কিন্তু দেখানো হয়েছে কতটা ভ্যাকান্সি রয়েছে। তো এখানে যে টোটাল এ ক্যাটাগরিতে 3404 সিটের কথা বলা হয়েছে। এটা ডিপার্টমেন্টের ভিতরে অ্যাসেসমেন্ট করে বলা হয়েছে। সেখানে অ্যাকাউন্ট ক্লার্ক, টাইপিস্ট রয়েছে, কমন কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক। তো এগুলো 361, 1985, 990, 68 এরকম করে সিট রয়েছে। এবং যদি বলতে হয় বি ক্যাটাগরি, টোটাল যে বি ক্যাটাগরিতে কি কি রয়েছে, গুডস ট্রেন ম্যানেজার 2884, স্টেশন মাস্টার 963, চিফ কমন কাম টিকিট সুপারভাইজার 1737, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1371 এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 725। সেখানে 7,479টি সিটের কথা বলা হয়েছে। তো এ বি মিলে টোটাল 10,884টি সিটের কথা এখানে বলা হয়েছে। এখানে দেখো বলা হচ্ছে কি, এই যে টোটাল এই ক্যাটাগরিতে যে রয়েছে সেখানে কিন্তু এটা আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, এবং এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল। তো এখানে এবছর
মনে করা হচ্ছে যে এই যে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এটা দুটো আলাদা আলাদা এক্সাম কন্ডাক্ট করা হবে, এবং সেখানে কিন্তু এই যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা রয়েছে, যে এক্সামটা রয়েছে, সেখানে কিন্তু গ্র্যাজুয়েট লেভেলরাও পার্টিসিপেট করতে পারবে। তো এখানে সেরকম কোনো ডেট দেওয়া নেই কবে থেকে অ্যাপ্লাই হবে, কেননা এটা অফিসিয়াল কোনো নোটিফিকেশন না। অফিসিয়াল নোটিফিকেশন জারি হবে, যদিও বলেছে জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝে সেটা পাবলিশ হওয়ার কথা রয়েছে। তবে দেখা যাক যে অফিসিয়াল নোটিফিকেশন কবে সেটা পাবলিশ হয়। তো এখানে দেখো, গত বছর যেখানে 35,000 সিট ছিল, এবছর কিন্তু মাত্র 10,884টি সিট রয়েছে। এটা কিন্তু বলতে পারো যে এটা স্যাটিসফাইড নয়। এই সিটের যে সংখ্যাটা রয়েছে, যদি এই সিটটাই থাকে কিংবা এর থেকে বাড়লে পরেও যে 35,000 কিন্তু হবে না। তাহলে 5 বছরের গ্যাপ রয়েছে, সেখানে যদি 35,000-এর কাছাকাছি সিট যদি আবারও না ছাড়ে এবং ভ্যাকান্সি যদি না বের হয়, তাহলে কিন্তু সেরকম কতটা যে আশানুরূপ বেকারদের প্রবলেম সম্পূর্ণ হবে, প্রবলেমের সলিউশন হবে বেকারত্বে। যদিও শুধু খালি একটা এক্সাম দিয়ে যে বেকারত্ব কন্ট্রোল করা সম্ভব হবে তা নয়, সবাই সরকারি চাকরি পাবে না, এটা একদম বাস্তব সত্য কথা। কিন্তু তারপরেও একটা কি, অল ইন্ডিয়া বেস যেহেতু এক্সাম একটা এবং 5 বছরের গ্যাপ রয়েছে, সেখানে কিন্তু 10,884টি সিট কোনোভাবেই সন্তুষ্টজনক নয় বা সন্তোষজনক নয় বলতে পারে। ঠিক আছে, এখানে দেখো ডাইরেক্টর বিদ্যাধর শর্মা, ইনি কিন্তু এটা ডিপার্টমেন্টাল সাইট থেকে বলেছেন। তো এখানে দেখো তোমাদের বলছি কি, দেখো এখানে বিভিন্ন যে জোন রয়েছে, সেন্ট্রাল, তারপরে ইস্ট কোস্ট, ইস্ট সেন্ট্রাল, ইস্টার্ন। তো আমাদের ইস্টার্নে কি রয়েছে, কলকাতা, মালদা, এদের টোটাল রয়েছে 1,079টি সিট মাত্র। যদি আমরা শিলিগুড়ি জোনে যাই, কি কি বলা হয় যে নর্থ ইস্ট ফ্রন্টের মাত্র 773টি সিট ভ্যাকান্সি রয়েছে। তো এটা মাত্র শিলিগুড়ি এবং গুয়াহাটি মিলে 773টি, তাহলে বুঝতেই পারছো যে কতটা কম্পিটিশন হতে চলেছে। যদিও সিট সংখ্যা বাড়ে, 10,000 থেকে 15,000ও যদি হয়, সেখানে আহামরি সংখ্যা কিন্তু বাড়বে না ভ্যাকান্সির সংখ্যা। তো দেখা যায় যে সেখানে লক্ষ লক্ষ ছাত্র এখানে অ্যাপ্লিকেশন করবে, রেজিস্ট্রেশন করবে, তো কম্পিটিশন হাই হতে চলেছে। তো এখানে বিভিন্ন সিট দেওয়া রয়েছে। বিহারে তো প্রচণ্ডই কম রয়েছে, বিহার, পাটনা, রাঁচি যেগুলো রয়েছে, সেখানে মাত্র কত রয়েছে দেখো, তোমাদের দেখতে পারবে, মুজাফফরপুর, পাটনা। তো সেখানে রয়েছে টোটাল 247 জন, 247 ভ্যাকান্সিস রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, যে সিট কিন্তু ভ্যাকান্সি কিন্তু খুব বেশি নেই। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এগুলো রয়েছে দেখো, গোরখপুর, ব্যাঙ্গালোর, পাটনা, জম্মু, চেন্নাই। তো এখানে সিটগুলো রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এগুলো নিয়ে আর আলোচনা করলাম না, যেহেতু এটা ডিপার্টমেন্টাল একটি নোটিফিকেশনও বলতে হয় না, যে এটা ডিপার্টমেন্টের ভেতরেই পাবলিশ হয়েছে, কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশন নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তীতে অফিসিয়াল নোটিফিকেশন বের হলে অবশ্যই তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। আর সঠিক ভ্যাকান্সি কতটা বের হয়, তারপরে কিন্তু এটা সম্ভব হবে, এবং কবে থেকে অ্যাপ্লিকেশন চালু হবে এবং কি পদ্ধতিতে এক্সামটা হবে। কম্পিউটার বেস তো টেস্ট হবেই, কি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সেটাকে আলাদা আলাদা এক্সাম কন্ডাক্ট করা হবে কি না, সেটা কিন্তু প্রশ্ন রয়েছে। তো সেটা সময়ের অপেক্ষা। তো এটাই ইনফরমেশন দেওয়ার ছিল, তো সামান্য ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু মাথায় রাখবে যে এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন নয়। ঠিক আছে, তো চলো, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে থাকবে আমাদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন, আপকামিং যত ভিডিও আসবে তার জন্য নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।